কেউ যদি বলেন মারা গেছে, না, উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। ছোটবেলা থেকেই আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুখ থেকে ওয়াজ শুনে এসেছি। তিনি ওয়াজের মাঠে নবীদের জীবনী, সাহাবাদের জীবনী, ইসলামিক আলোচনা করেছেন। তার আলোচনা থেকে আমাদের মনে ইমানি জজবা অনেকটাই তৈরি হয়েছিল। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে কিভাবে শহীদ করে দেওয়া হলো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা আমির হামজা সাহেবের কাছ থেকে সরাসরি শুনব তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে নিয়ে এবং আয়নাঘর নিয়ে কি বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো, নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কেউ যদি বলেন মারা গেছে, না, উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। 3টা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায়। উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। বহু কথা ওই 10 মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল। সবচাইতে আশ্চর্য, যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে, ওই দিন ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সুপার, এখন যারা স্বীকার করছে। ওনাকে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন। এদেশে নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন, ওই সময় ছিলেন, তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে। আপনি মুক্ত বাতাসে আবার কোরআনের কথা বলতে পারবেন। এ কথা বলার পরে সই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায়, ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে। ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা, আমরা তো জানি না, পরের দিন শুনলাম মারা গেছে। এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন, ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো। কিন্তু ষড়যন্ত্র করে উপরের নির্দেশে, বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক। আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার। আর এই কোলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান, এখন আরো 2 জন আছে, এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। অনেক যদি অসুস্থ হবে, আপনি বাস্তবতায় টের পান না। কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনোদিন আপনি দেখেছেন? সুতরাং উনি মারা গিয়েছে কখনো না, আমি বিশ্বাসও করি না, কোনোদিন বলিও না। উনি শাহাদাতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমারে সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে তুমি শাহাদাতের মরণ দিও। বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি, সেলের ভেতরেই হয়তো মারা গেছে, কিন্তু নিয়ে যে প্রচার করে যে উনি মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়, অথচ সেলের ভেতরে মরে যায় অনেকে। এই জন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এটাই ছিল, আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর এই দোয়া করতেন। এই প্রথমটুকু আমি মাঝে মাঝেই বলেছি, আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও তো শাহাদাতের মরণ দিও। প্রিয় দর্শক, আমির হামজা সাহেব অনেক সুন্দর করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে আলোচনা করছেন। ইসলাম নিয়ে যারাই কথা বলেছেন তাদেরকেই জেলখানায় পুড়ে দেওয়া হয়েছে, তাদেরকেই অন্যায় অত্যাচার করা হয়েছে, তাদের উপরে অনেক জুলুম করা হয়েছে, তাদেরকে সর্বসময় আয়না ঘরের মতো নিকৃষ্ট একটি জায়গায় বন্দি করে রাখা হয়েছে, যা দেখলে এই মুহূর্তে আমাদের শরীরের লোম শিউরে উঠে। চলুন বন্ধুরা, আমরা আমির হামজা সাহেবের কাছ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে আরো বিস্তারিত কথা শুনি। চলুন আমরা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করি। কোরআনের পাখির সারা জীবনের মোনাজাত ছিল এটা, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিও না। এরা তো আর শাহাদাত পাবে না, কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদাতে শব্দ দেয়নি। আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন। আল্লাহ পাক বলেন জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না, পথ দেখাই না। সুতরাং যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন, সে শাহাদাতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে, তা আপনি কি করলেন? আপনি তো হেদায়েত থেকে চিরবঞ্চিত হয়ে গেলেন। শুধু এ না, এদেশে যত মানুষ অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে, প্রত্যেককে যদি রিমান্ডে আমার সাথে যা করেছে ওইটুকু পরে ও সব সত্য কথা বলবে। মাটির নিচে নিয়েছিল,
মাটির নিচে দিয়ে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে, পেছনে হাত বাঁধা। পেছনে যদি এমনি হাত বাঁধে, হ্যান্ড কাপড়টা এমনিতে হাত কেটে যায়। পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে 11 ঘন্টা, বলেন সত্য বলেন আর মিথ্যা বলেন, যা বলবে বাবা সব ঠিক আছে। এই জন্য আমি এখন দাবি জানাই, আমার মুখ দিয়ে যারা এরকম উল্টা পাল্টা কথা, আমি তো বলি নাই একটা, ওই 11 ঘন্টা দাঁড় করানোর পরও আমি বলি নাই 10 দিন রিমান্ড, আমি একটা কথাও না, আমি এগুলো করি নাই। আপনি আন্দাজে জোর করে বলাবেন। যে অবস্থায় আমাকে নিয়েছিল, আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকে কাউন্টার টেরোরিজমে যে 4 সন্তানগুলো ছিল, আলেমদেরকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এই মনিরুল, এই হারুন, আসাদুজ্জামান, আব্দুল মান্নান, আতিকুর রহমান, নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক। মানুষ আমি না দেখলে বিশ্বাস করতাম না। প্রিয় দর্শক, আপনারা অনেক সুন্দরভাবে কথা শুনছেন। আমির হামজা সাহেব অনেক সুন্দর করে আলোচনা করছেন আমাদের বাংলাদেশে আলেমদের উপরে এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের উপরে কি ধরনের অন্যায়, অত্যাচার এবং জুলুম করা হয়েছে, যার কাছ থেকে হাজার হাজার মানুষ ইসলামিক আলোচনা শুনেছেন, যার কথা শোনার পর অনেকেই বিধর্মীরা তারা ইসলাম গ্রহণ করেছেন। আজও সারা বিশ্বে যারা ইসলাম নিয়ে কথা বলেন, কোরআন নিয়ে কথা বলেন, তাদের উপর সর্বসময় জুলুম, অন্যায়, অত্যাচার করা হয়। তাদেরকে জেলখানার মতো জায়গাতে কারাবন্দি করে রাখা হয়, যা আমরা সব সময় দেখি এবং জানি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব যখন মহান আল্লাহ তাআলার কাছে মুনাজাত ধরতেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে চোখের পানি ফেলে মহান আল্লাহ তাআলার কাছে তার পাপের জন্য অনুতপ্ত স্বীকার করতেন। সেই রকম একজন ব্যক্তিকে এই বাংলাদেশ থেকে শহীদ করে দেওয়া হয়েছে বিভিন্ন টেকনিকের মাধ্যমে। 10টা দিন গেছে আমার 10 বছরের মতো, ঘুম তো নেই, আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন? নিজেরাই মাঝে মাঝে বলা করতে কিছু জানি না, আমরাও জানি। টিপ্পনি কাটতো, একে অন্যের সাথে হাসি তামাশা করতো, আমার নামাজ পর্যন্ত 4 ওয়াক্ত পড়তেই দেয়নি, যোহর, আসর, মাগরিব, আমি ইশারা করেছি, কারণ আমি জানি না এখন দিন না রাত। এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা ছাপাই গেছেন, আমাদের কি দোষ আপনি এটা পাচ্ছেন না? কোন দোষ যদি দেশের জালেমদের নাও থাকে, শুধুমাত্র আয়না ঘরের বিচার করলো আপনার ফাঁসি হবে। আপনি জানেন আয়না ঘর কি? আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে, তার স্ত্রীর কাছে, তার ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন? এরপরেও লাইভ করছেন যে আমার কি অপরাধ, আমি দেশ ত্যাগ করলাম, আমি তো এখনো খুঁজে পাই না। খুঁজে পাচ্ছেন না? কোন দোষ যদি আপনার নাও থাকে, সবচাইতে বড় দোষ তাতে আয়না ঘর বানিয়েছে। এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না। একটা জীবিত মানুষকে এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত, ওর মাঝখানে পায়খানা। আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা, এতটুকু জায়গায় 24 ঘন্টা। আর খাবার যা দেয় মানুষ 2-3 দিন আগের খাবার, পচা খাবার খেলে খান, তাই এক বাটির ভেতরে 4-5টা তরকারি দিয়ে দেয়, আবার ডাল দিয়ে দেয়, খান না খান না, আপনি মরে যান, ওদের কোনো অসুবিধা নেই। কারণ কেউ জানে না তো পৃথিবী তো আছে কিনা। এমন জায়গায় এমন ভয়ঙ্কর, এমনিতেই মানুষ হাট ফেল করে মরে যাবে। এই জন্য যারা টপ্ট বটন জড়িত এই জুলুমের সাথে, ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই, শুধু এই ঘরের ভেতরে 10 দিন একটু আটকিয়ে রাখেন, এমনি মরে যাবে। আমাদের তাও সেনাই তো কোরআন ছিল, আমি কোরআন পড়তে পারতাম, শয়তানদের তো কোরআন, ও এমনি টেনশন হয়ে যাবে। এখনো টের পাচ্ছেন আছে আমি কি করেছি, এত আমার উপর জনগণ এত খেপলো, আপনি টের পাচ্ছেন? ইসলাম প্রচার করার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক অন্যায়, অত্যাচার, জুলুম করা হয়েছে, যা এই মুহূর্তে আলেম ওলামাদের উপরেও করা হচ্ছে। বাংলাদেশে আমরা দীর্ঘ 15-16 বছর যাবত দেখেছি, যারাই ইসলামের কথা, কোরআনের কথা বলেছেন, তাদের উপরেই জুলুম, অত্যাচার করা হয়। আমরা দেখেছি যারাই ওয়াজ করছেন তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়, যা আমরা গত 15-16 বছর যাবত দেখেছি। বিশেষ করে আলেম ওলামাদেরকে বন্দী করা হয়। সূরা শুরার 42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। সুতরাং এই 15-17 বছর যারা জুলুম করেছেন, আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি। সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবেশ বাবার নামে, আনিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে, এক গরিব মানুষ। তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এই লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি।
আর আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার, এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যাই। এদের জন্য হেদায়েত কামনা করলে হেদায়েত হবে না, কারণ কোরআন নিষেধ করেছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে না? এজন্য তো কপাল খারাপ, এর সাথে যারা জড়িত ছিল তাদের কপাল খারাপ। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? আমি সবচেয়ে বেশি খবর রাখি জালেমদের ব্যাপারে। ওদেরকে আমি ছাড় দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন চক্র উল্টিয়ে যাবে। আজ ঠিক তাই হচ্ছে। জালেমদের সাথে দেশের মানুষেরা এমন আচরণ করেছে, অনেকেই চোখ উল্টিয়া আটকে উঠছে। হইল কি? বিশেষ করে ঝিনাইদার ইরন চেয়ারম্যান, ওরে পিটিয়ে মেরে জালেমকে গাছের সাথে না, ওই পিলারের সাথে টাঙিয়ে মরার পর গিয়েছে। দুনিয়া আটকে উঠেছিল। হচ্ছে কি? আবু সাইদকে যে লোকটা সজ্ঞানে স্বেচ্ছায় গুলি করে হত্যা করেছিল, তার জনগণ পিটিয়ে ন্যাংটা করে টাঙিয়ে রেখেছে। তাও উল্টো করে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার তো মনে হচ্ছে কোরআনের এই আয়াত এখন খাপের খাপ, মমতাজের বাপ সব মিলে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।